সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে অল্প সংখ্যক হলেও যাদের বয়স বেড়ে গেছে, ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন না, কিন্তু পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, এই ধরনের ব্যক্তিদের জন্য গুটি কয়েক প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে একটি প্রোগ্রাম হলো আরসিআইপি, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কিভাবে আসা যায় এগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমাদের অনেক আগের আলোচনায়। আজকে আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো দিব যে 2025 সাল যে চলে গেল, এই গত এক বছরে কোন সেক্টরে কী পরিমাণে ব্যক্তি এখানে সুযোগ পেয়েছে এবং আপনাদের সুযোগ আদৌ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। বিশেষ করে যারা রেগুলার পিআর প্রোগ্রামে কোয়ালিফাই বা ইলিজিবল হচ্ছেন না, বিশেষ করে যেমন এক্সপ্রেস এন্ট্রিতে বয়স বেড়ে গেলে অ্যাপ্লাই করা খুব কঠিন হয়ে যায়। অনেকে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন না। তাদের জন্য অ্যাকচুয়ালি এখানে সাইড প্রোগ্রাম হিসেবে বা এখানে একটি গেটওয়ে হিসেবে, পিআরের একটা গেটওয়ে হিসেবে এই প্রোগ্রামটা আপনাদের জন্য খুবই কাজে দিবে। ইয়ার ইন রিভিউ, হাউ ডিড দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট ফেয়ার ইন 2025। তো বিগত বছরের এই ঘটনাগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা নিজেদের পর্যালোচনাটা করতে পারবো, আমাদের ফ্যাসিলিটিসগুলো, সুযোগ সম্ভাবনাগুলো জানতে পারবো। তো প্রথম বছরই অপারেশন হয় এই প্রোগ্রামটি, যেটা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নামে পরিচিত। এখানে কানাডাতে 14টা কমিউনিটি রয়েছে, যেগুলোতে ডেভেলপমেন্টের জন্য এই প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়েছে। মূলত কানাডাতে আসলে মেজর সিটিগুলোতে সবাই বসবাস করতে চায়, কমিউনিটিগুলোতে থাকতে চায় না। তো কমিউনিটিগুলোর উন্নয়নের জন্য গভর্নমেন্ট মূলত এই কমিউনিটি প্রোগ্রামগুলো চালু করেছে, যাতে করে এই কমিউনিটির অধীনে তারা এখানে জব নেবে, জবের পরে এখানে পিআর অ্যাপ্লাই করবে, করে এখানে থেকে যাবে। এটাই হলো মেইন উদ্দেশ্য। The RCIP is said to continue facilitating the immigration of newcomers this year, as Immigration, Refugee and Citizenship Canada continue initiatives to spread the benefit of immigration to the country's smaller communities. তো স্মল কমিউনিটিগুলোকে হেল্প করাটাই মেইন উদ্দেশ্য। হাউ ডাজ দি আরসিআইপি ফাংশন? তো এটা কী রকম ফাংশনিং ছিল? কুইবেক ছাড়া কানাডার সকল প্রভিন্সেই কম বেশি এটা ব্রাঞ্চ রয়েছে। এখানে 30শে জানুয়ারি 2025 মূলত এই প্রোগ্রামটা লঞ্চ করা হয় কুইবেক ছাড়া অন্য সবগুলো প্রভিন্সে, এবং 5 জুন 2025 এটা আরসিআইপি প্রোগ্রামের ওয়েব পেজে বিস্তারিত এখানে ওয়ার্ক পারমিটের গাইডেন্স এখানে পোস্ট করা হয়। তারপরে আগস্ট 13 2025 এখানে এলিজিবিলিটি বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছিল, যে কারা এখানে অ্যাপ্লাই করবে আরসিআইপি ওয়েব পেজের মাধ্যমে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়গুলো ক্লিয়ার করা হয়। নভেম্বরের 20 এখানে একটা অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয় পার্লামেন্টে এখানে আরসিআইপি প্রোগ্রাম নিয়ে।